খবর বাবু খবর তৈরি দেবে সেই দেখা সেই কথা সেই প্রথম পরিচয় সেই যেতা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছে? আই হোপ সকলে খুব খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর একদম তো মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদারের মধ্যেই পড়েছে বিয়ে, আমাদের একটা ভাগ্নের বিয়ে। তো সেখানে যাচ্ছি এখন, আর এখন বাজে 2:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি বিয়ে বাড়ি। তো তোমাদের দাদাভাই বাইকে যাবে, আমরা অটোতে যাবো, যেহেতু ছেলে আছে ভিজে যাবে। আর প্রচণ্ড মেঘলা ওয়েদার, মানে এত পরিমাণ বৃষ্টি পড়ছে, সে কালকে রাত থেকে শুরু হয়েছে, এখনও কিন্তু থামার নাম নেই। নাহলে আমাদের কিন্তু সকালের দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। এখন 2:30 বাজে, মানে বাজনা বলেছে 3টের সময়, মানে জলসইতে যাওয়া। তো আমরা ভেবেছিলাম তার আগে যাব, কিন্তু হয়তো আর হবে না, জলসইতে যাওয়া সম্ভব না, কারণ যে পরিমাণ বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে। তো দেখা যাক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদম সিম্পলভাবে মেকআপ করেছে, আর আমি নিজেই কিন্তু করেছি। সম্ভব না আমার পক্ষে এখন আর গোছানো, কারণ ছেলেকে রেডি করলাম, আমি রেডি হলাম, ব্যাগ গোছালাম, পুরো একটা বড় ব্যাগ হয়েছে। এই যে এই ব্যাগটাই তোমাদের দাদা ভাইয়ের, আমার এবং বাবুর সবার জিনিস আছে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমাকে অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো ওইদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে ওই যে রেনকোট পরে দাঁড়িয়ে আছে, কারণ তোমাদের দাদা ভাই বাইকে যাবে। এদিকে মা আর এদিকে বাবা। তো গাইস, তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে পৌষ মাসে বিয়ে। অ্যাকচুয়ালি পৌষ মাসে বিয়ে নয়, পৌষ মাসের আগে অগ্রহায়ণ মাসে বিয়ে। আর সেই সময় ওয়েদারটা খুব খারাপ ছিল। আমরা তো সবাই অটোতে এসেছি, 3টে পরিবার মিলে অটোতে এসেছি। জল ঝড়কে তুচ্ছ করে বিয়েবাড়ি পৌঁছে গেছে এখানে। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে, ও যেহেতু বাইকে এসছে, রেনকোট পরে এসছে, তো অটোর পিছনে এসেছে। তো এখানে নাচানাচি হচ্ছিল। আর তারপরে আমরা চলে আসলাম ওপরে, একটু খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর মারা আগে খেতে বসেছে, তারপরে আমি আর এই মামি খেতে বসেছি। কারণ এটা কিন্তু আমার বৌমা হয়, কিন্তু মামি বলি, কারণ আমি হলাম মামি শাশুড়ি, ওই জন্য মামি বলি। ওপর থেকে নিচে চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। আর এই মেয়েটা হচ্ছে আমার আরেকটা ভাগ্নে, আরেকটা ননদের মেয়ে। তো এর বিয়েতে প্রচুর এনজয় করেছিলাম, মানে এত এনজয় করেছিলাম, ওরকম এনজয় কারোর বিয়েতে করিনি, অত নাচানাচি কারোর বিয়েতে করিনি। তো এখন এই যে আমরা একটু নাচানাচি করছি। তো যাই হোক, তোমার ব্যান্ড পার্টির একদম গানের সুর ভালো তুলছিল না, ওই জন্য নাচার মুডটাই ছিল না নাচের। তো যাই হোক, একটু কোমরটা দুলিয়ে দিলাম, কি আর করবো। অনেক নাচানাচি হয়েছে, এবার যাই ফুচকা খেয়ে আসি, এই কথা বলে চলে আসলাম ফুচকা খেতে। আমার সঙ্গীরা কিন্তু অনেকক্ষণ আগে খেতে শুরু করে দিয়েছে, আমি লাস্টে আসলাম। আর ওইদিকে ক্রিয়ান্সের বাবা কী কথাবার্তা বলছে দুইজনে। তো আর এই বিয়েতে এসে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক ইনসাল্ট করেছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ফুচকা দিতে গেলাম, ফুচকা তো খেলোই না, রিফিউজ করলো। তারপরে আমাকে সবার সামনে ফুল দিয়ে সেই ফুলটা আবার কেড়ে নিয়েছে, জানো। মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, এত আমাকে ইনসাল্ট করেছে বিয়েতে এসে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা, 9:55 মতন বাজে। তো এতক্ষণ লেগে গেল রেডি হতে। এবার নিচে যাব, বর এসে কিনা দেখবো, চলো। আর আজকের লুকটা কিন্তু আমি ক্রিয়েট করেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। ও গো ও রূপসী কন্যা, তুমি আমারই অনন্যা, হ্যাঁ গো মিথ্যে নয়। চলো এখন দেখবো নিচে বর এসছে কিনা, আর মণ্ডপে কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে। তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো, এসো ও গো ও রূপসী কন্যা, তুমি আমারই অনন্যা, হ্যাঁ গো মিথ্যে নয় তা সত্যি। তো
পুরো লুকটা তো তোমরা দেখতে পেলে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে। আর এখানে ওপরে দেখতে পাচ্ছ এখানে আরশিয়া চলে এসছে, মানে যার বিয়ে আমার ভাগ্নে, ওর নাম আরশিয়া। তা আরশিয়া ওপরে চলে এসছে, এই ঘরেই বসবে। তো বরমশাই এখনও আসেনি নিচে, তো চলো গিয়ে দেখবো। আর ততক্ষণে একটু আরশিয়াকে দেখে নাও তোমরা। এই যে আরশিয়া, বিয়ের কোণে। দিকে ঘটে গেছে আরেক কাণ্ড। বিয়ের কোণে রেগে গেছে, রেগে গিয়ে বলছে আমি এসব আর পরে থাকতে পারছি না। তো রেগে গেছে কারণ ওর সাজানোর সময় কেউ ওর পাশে ছিল না, ওই জন্য রেগে গেছে। আর দুই হচ্ছে আমার ছোট ভাগ্নে, মানে অন্বেষা, ও স্কুলে গেছিলো, ওর পরীক্ষা চলছে, ওই জন্য আর একটু রেগে গেছে, মানে প্র্যাকটিক্যাল দিতে গেছিলো। তো ওই জন্য দেখতে পাচ্ছ আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, মাত্র প্রচণ্ড রেগে গেছে। তারপর চলে আসলাম নিচে, আর নিচে এসে দেখছি তোমাদের দাদা ভাইরা করছে কি, যে বর বসবে ওই জায়গাটা সেট করছে। এই জায়গাটা করা হয়েছিল কিন্তু সেই জায়গায় জল পড়ে ভেসে গেছে, ওই জন্য আবার নতুন করে এই সাইডে করা হচ্ছে। এত ইনসাল্ট, এত ইনসাল্ট। মামা ডিস্টার্ব করছে আমাকে। হ্যাঁ আচ্ছা তোমরাই বলো, ফুলটা দিলে কি কোনো ক্ষতি হতো? ফুলটা দিতেই পারতো, এরকমভাবে ইনসাল্ট করার তো কোনো মানে ছিল না। তো যাই হোক, প্রথমবার বলে ক্ষমা করে দিলাম, নেক্সট বার যদি হয় তখন কিন্তু একদম দেখিয়ে দেবো চুমকি কি জিনিস, কি তাই তো বন্ধুরা? তো চলো, ওইদিকে বিয়ে চলে এসেছে। এত কাদায় স্যাঁতস্যাঁত করছে, তার মধ্যে বিয়ে দেখতে গেছি, আর বিয়ে বরকে না দেখেই চলে আসলাম আবার বাড়ির ভিতরে, কারণ বর আমার চেনা জানা, আমার বাবার বাড়ির গ্রামের ছেলে। তো ওই জন্য বাড়ির মধ্যে চলে আসলাম, আর বরে বসার জায়গাটায় বসে একটু রিলস করে নিলাম। আর এই যে আমার দুই বৌমা, তো দুজনেই কিন্তু আমার ভিডিও করে দিয়েছে আজকে। আর এই আর তোমাদের দাদাভাই কিন্তু শ্বশুরমশাই হয়ে জামাইকে কাঁধে করে নিয়ে গাড়ি থেকে নামালো, কারণ জামাইয়ের কোনো শালাবাবু নেই, ওই কারণেই কিন্তু শ্বশুরমশাই নামালো। এরকম সৌভাগ্য কজনের হয়। আর তারপরে এই যে একে একে সব বরযাত্রী ঢুকে পড়ছে। আর এই বিয়েতে এসে আমার অনেক পুরনো ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো। অ্যাকচুয়ালি ওই স্কুল ফ্রেন্ড আমার যে সুপ্রিয়া, ওর কাকার সাথে আমার এই ভাগ্নের বিয়ে হচ্ছে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম উপরে খাবার জন্য, কারণ 11:30 মতন বেজে গেছিলো। আর একটু আরও লেট করলে না একটু অনিয়ম হয়ে যেত, যেহেতু আমরা বাড়িতে সকাল সকাল খেয়ে নিই, কিন্তু বিয়ে বাড়িতে একটু আনন্দ আড্ডা মারতে মারতে লেট হয়ে যায়। তো তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম লাস্ট ব্যাচে, তারপরে বরযাত্রী বসেছিল। তো এখানে আমরা খেয়ে নিচ্ছি, আর মা বাবা ওদের সবার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওইদিকে খেতে বসে পড়েছে, আর এখানে সবাই আমার পরিচিত। তো চলো খেয়ে নিই। আর পাশের যে বোনটাকে দেখছো, ওই বোনটা মানে হোয়াইট কালারের যে সোয়েটার, ওর সাথে আমার বিএড কলেজে পরিচিত। আর আমাদের গ্রামের বরযাত্রী এসে আমাকে দেখে তো চমকে যাচ্ছে আমি এখানে কি করছি। তো সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো ক্লান্ত, আবার নিচে যাব খাওয়া দাওয়া করে, কারণ আমার বান্ধবীর সাথে দেখা করতে হবে, অনেক দিন পর দেখা হবে, যেহেতু কাকার বিয়ে অবশ্যই আসবে। তো ওর সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো, অনেক পুরনো বন্ধুত্ব। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, সবটা শেয়ার করতে পারলাম না, কারণ ছেলেকে নিয়ে বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন টাটা।